অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার হাজির হয়েছেন বড় পর্দায়। প্রায় ৬ বছর আগে ক্যারিয়ারে প্রথম নাম লিখিয়েছিলেন সিনেমা ফাতিমায়। সেই সিনেমাটি গত ২৪ মে বাংলাদেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে সিনেমার পেছনে আছে দীর্ঘ একটি গল্প। নানা ঘাত প্রতিঘাতের পর অবশেষে মুক্তি পেল ফাতিমা। শনিবার সিনেমাটি সাধারণ দর্শকদের সঙ্গে নিয়ে উপভোগ করেন এই সিনেমার অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক। আর সিনেমা হল ঘুরে তারই বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। দারুণ হাওয়ায় ওড়া একটা সময়। অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার হাজির হয়েছেন বড় পর্দায়। তার অভিনীত সিনেমা ফাতিমা গত ২৪ মে মুক্তি পেয়েছে বাংলাদেশের ১০টি প্রেক্ষাগৃহে। এই সিনেমা দিয়ে ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর অ্যাওয়ার্ড জিতেছেন ফারিন। ভয় করে, সারাক্ষণই ভীষণ ভয় করে। সিনেমার পরিচালক ধ্রুব হাসান। ইতোমধ্যে ছবিটি বেশ কিছু উৎসব থেকে সম্মাননা ও প্রশংসা পেয়েছে। সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আমার প্ল্যান পার্সোনালি আমরা আসলে সিনেপ্লেক্সে থাকতে চাই। এটা আমাদের মনে হয় যে আমাদের দর্শক সিনেপ্লেক্সেরই দর্শক। গত দুদিন ধরে সিনেপ্লেক্সের দর্শক সংখ্যা বাড়ছে, কমছে না, এটা একটা আশাবাদ। তো সিনেপ্লেক্সের দর্শক বাড়ছে, চিটাগাংও ভালো করছে ছবিটা, এই বসুন্ধরা ভালো করছে, এসকেএসে ভালো করছে, সনিতেও ভালো করছে। তার মানে সিনেপ্লেক্সের দর্শক ভালো করছে, এই কারণে দর্শকদের প্রতি থ্যাঙ্কফুল। বাংলাদেশে নারীকেন্দ্রিক সিনেমার দর্শক নেই বললেই চলে। সেই ক্ষেত্রে এই ধরনের একটি চরিত্রে অভিনয় করতে ফারিনের কেমন প্রস্তুতি ছিল জানতে চাইলে ফারিন বলেন, প্রথম সিনেমা আমি কখনোই চাইনি নারী কেন্দ্রিক সিনেমা করতে বা রিস্ক নিতে। এই ফ্যাক্টরটা আমি যদি ফ্রেশ ডিসিশন নিতাম হয়তো সেটা করতাম না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার দায়বদ্ধতার জায়গা থেকে বা একটা কাজ ভালো হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে, রাদার দেন হলে চলা না চলার থেকে, সেটা এখন ওটিটিতে হোক বা সিনেমাতে হোক। বাট আই এম গ্ল্যাড যে অ্যাটলিস্ট আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে, সিনেমাটা প্রশংসিত হচ্ছে এবং একদমই যে দর্শক নেই সেটাও না, বিকজ আই ওয়াজ ভেরি সারপ্রাইজ গতকালকে এতজন অডিয়েন্স এসছেন এবং আমি ভাইয়া ছবি পাঠালেন, দেখলাম এবং আজকেও দেখলাম। সো সব কিছু মিলে আমরা সেরকমভাবে কোনো প্রচারণা কিন্তু ওরকমভাবে ঢালাওভাবে করা হয়নি। সো সেই হিসেবে যে অর্গানিক ফুল অফ অডিয়েন্সটা আসছে, সেটাই আই এম ভেরি গ্রেটফুল। যে অন্যদিকে এই সিনেমার অভিনেতা সুমিত সেনগুপ্ত জানান, খুব অল্প সংখ্যক সিনেমা হল নিয়ে ফাতিমা বাংলাদেশের যাত্রা শুরু করেছে। এরই মধ্যে দর্শকদের যে সাড়া আমরা পাচ্ছি তাতে খুশি। যেটা আমি আশাই করিনি যে মানে এই রেসপন্সটা পাবো, যে রেসপন্সটা এখন পাচ্ছি, যে রাকিব চরিত্রটা একটু অন্যরকম হচ্ছে, মানুষ আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ ডিফারেন্ট টাইপের একটা সিনেমা দেখে এলাম। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি দেখবেন সাধারণত হুমায়ুন আহমেদের লেখা বই একরকম হয়, আপনি বঙ্কিমের লেখা বই আর এক রকমের হয়। তো আসলে আমরা আগাগোড়াই বলছি এটা একটা নারী কেন্দ্রিক সিনেমা এবং আমরা আসলে একটা নারীর চোখ দিয়ে এই সমাজের দুইটা পিরিয়ডকে দেখছি, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। শনিবার সিনেমাটি দেখতে আসা দর্শকরা জানান, অনেকদিন পর ভিন্ন ধর্মী একটি ছবি দর্শকরা দেখতে পেলেন। ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে যে মানে একটি অ্যাক্টর কতটা স্ট্রাগল করে তার হচ্ছে যে ইনকামের জন্য এবং তার লাইফ লিড করার জন্য, এটা দেখতে পেরেছি। এটার জন্য এটার প্লটটাই ডিফারেন্ট, দেখানো প্রেজেন্টেশনটাও ডিফারেন্টভাবেই হচ্ছে। একটা মেয়ের স্ট্রাগলের কাহিনীটা দেখাচ্ছে, বিভিন্ন পার্টে সে স্ট্রাগল করে যাচ্ছে। এখন পর্যন্ত যা দেখেছি খুব ভালো লাগছে, একটু নতুন ধরনের গল্প, এরকম গল্প আগে কখনো দেখিনি। যতটুকু দেখেছি এখন পর্যন্ত ভালো লেগেছে আর কি। মুভিটার মধ্যে নায়িকা ছিলেন আমাদের প্রিয় ফারিন আপু, এই জন্য আমার কাছে ভালো লেগেছে। ফাতিমা সিনেমায় ফারিন, ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন সহ আরও অনেকেই। ARM সাদাত, দেশ বিনোদন। পরে আমার